আমার টিপস ইউটিউব চ্যানেল। আজকেও দেখো মজার ক্লাস, ন্যারেশন চেঞ্জ। একটা একটা করে সেন্টেন্স আমরা ন্যারেশন নিয়ম করছি। আজকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। এর আগের ক্লাসে আমরা কিন্তু অপটেটিভ সেন্টেন্সের দেখেছি, আজকে দেখবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। খুব ছোটতে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা জেনে এসেছি দ্যাট দ্য সাডেন আউটব্রাস্ট অফ ইমোশন। হ্যাঁ, যখন হঠাৎ করে আবেগ প্রকাশ করা হয়, আবেগ সেখানে দুঃখ হতে পারে, হাসি হতে পারে, কান্না হতে পারে, মানে কি বলবো, একটা ঘৃণা হতে পারে, বিভিন্ন কিছু হঠাৎ যখন আমরা প্রকাশ করি তখন কিন্তু সেটাকে কি বলা হয়, সেই ধরনের বাক্যগুলোকে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু বলা হয়। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স যখন আমরা করি বা দেখি তখন কি হয়, সেখানে কিছু টার্ম পাওয়া যায় কিন্তু, যেমন হুররে, হুররে, তারপরে হচ্ছে এলাস, তারপরে হচ্ছে ফাই মানে ছি, ইত্যাদি কিন্তু শব্দ কিন্তু আমরা পেয়ে যাই। হ্যাঁ, হোয়াট বা হাউ দিয়েও কিন্তু থাকতে পারে। তো ন্যারেশনের নিয়ম কিন্তু আছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। সেডের পরিবর্তে কিন্তু আমাদের কি বসাতে হয়, এটা হচ্ছে অর্থ অনুসারে। যদি আনন্দ বোঝায় তাহলে কি হবে, তাহলে এক্সক্লেমড ইন জয় হবে, বা অনেক জায়গায় উইথ জয়ও কিন্তু লেখা থাকে। হ্যাঁ, তারপরে এক্সক্লেমড ইন গ্রিফ হতে পারে। ক্রাইড আউট কিন্তু দেখতে পাওয়া যায়, ক্রাইড আউট দেখতে পাওয়া যায়। গ্রিটেড বলে একটা শব্দ, গ্রিটেড বা উইজড ইত্যাদি কিন্তু শব্দ আমরা দেখতে পাই। তাহলে সেডের পরিবর্তে আমরা বসাবো, সেডের পরিবর্তে সেডের পরিবর্তে আমরা বসাবো যদি অর্থ অনুসারে এক্সক্লেম ইন জয়, এক্সক্লেম ইন সরবাগ্যী, গ্রিট, ক্রাইড আউট বসাতে পারি। হ্যাঁ, গ্রিটেড বসাতে পারি, উইজড বসাতে পারি, একাধিক কিন্তু ভার্ব আমরা চেঞ্জ করতে পারি। তারপরে কি হচ্ছে যে আমরা ওই ইনভার্টেড কমা তুলে দিয়ে অবশ্যই দ্যাট বসাবো, দ্যাট বসাবো। 3 নাম্বার হচ্ছে, দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলো আবার কিন্তু ইন্টারজেকশন দিয়ে শুরু হয়। আমরা যখন পরিবর্তন করব, ইনডিরেক্ট স্পিচ যখন আমরা করব, তখন আমাদের কি হবে, যে তখন আমাদের কিন্তু কি করতে হবে, যে ইন্টারজেকশন গুলো কিন্তু বাদ দিতে হবে। হ্যাঁ, ইন্টারজেকশন গুলো বাদ দিতে হবে, কিন্তু না হলে কিন্তু হবে না। 4 নাম্বার কি হচ্ছে, আচ্ছা ইন্টারজেকশন বাদ দিতে হবে। যেমন এখানে আছে হোয়াট আছে, হুররে আছে, এলাস আছে, এগুলো কিন্তু বাদ দিতে হবে। তারপরে হচ্ছে আমরা বাক্যের যে অর্ডার আছে, সেই অর্ডারটাকে কিন্তু মেনটেন করতে হবে। বাক্যের অর্ডারটা কি, এই যে সাবজেক্ট দেবো, ভার্ব দেবো, অবজেক্ট দেবো। অবজেক্ট থাকলে থাকবে, নাহলে না থাকলে কমপ্লিমেন্ট বা অন্য কিছু থাকবে। সাবজেক্ট অনেক সময় কি হয়, সাবজেক্ট অনেক সময় ইট ধরে নিতে হয়, তো ইটের পরে আমরা কি দেব, যেহেতু সেট থাকবে, এই রিপোর্টিং ভার্বটাকে লক্ষ্য করে কখনো ইজ, কখনো ওয়াজ বা ওয়ার বা যা কিছু আমরা কিন্তু বসাবো এই রিপোর্টিং ভার্বটাকে লক্ষ্য করে। কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে। 5 নম্বর কথাটা কি, 5 নম্বর কথাটা, এই যে বাক্যটা শুরু হচ্ছে হোয়াট দিয়ে বা হাউ দিয়ে, কেন, অর্থাৎ মনের যে আউটব্রাস্ট, যে আবেগটা, সেটাকে বোঝানোর জন্য হোয়াট বা কিন্তু হাউ কিন্তু ব্যবহার করছে। তার পরিবর্তে এটা কিন্তু যখন আমরা ইনডিরেক্ট সেন্টেন্স করব, তারপরে কিন্তু আমরা বসাবো না, তার পরিবর্তে কি বসাবো, আমরা ভেরি বসাতে পারি, শো বসাতে পারি, ভেরি মাচ বসাতে পারি, হ্যাঁ, গ্রেট বসাতে পারি বা গ্রেটলি বসাতে পারি, হ্যাঁ, ইত্যাদি কিন্তু বসাতে হবে। তাহলে আরেকবার সূত্রটা মানে রিক্যাপ করে নিই। সেদের পরিবর্তে অর্থ অনুসারে এক্সপ্লেনিং জয়, সরো, ক্রাইড আউট, গ্রিটেড ইত্যাদি আমরা বসালাম। দ্যাট বসাতে হবে ইনভার্টেড কমা তুলে দিয়ে। ইন্টারজেকশন গুলো ওমিট করে দিতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজিয়ে লিখতে হবে, প্রধানত ইট সাবজেক্ট হয়। আবার হোয়াট এবং হাউ যদি থাকে তাহলে আমরা পরিবর্তন করে কি করব, ভেরি, ভেরি মাচ, সো, গ্রেট, গ্রেটলি ইত্যাদি বসাবো। এই নিয়মগুলো ফলো করে চলো এবার আমরা চেঞ্জ করি। হি সেড আছে এবং বাক্যটা দেখি হোয়াট এ গুড নিউজ, কি মজার একটা সুন্দর নিউজ, সংবাদ। হ্যাঁ, দেখা যাচ্ছে সে পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছে, সে চাকরির লেটার এসেছে,
হ্যাঁ চাকরি পেয়ে গেছে, তাহলে এটা এরকম যে গুড নিউজ, তাহলে এটা জয় হওয়ারই কথা, আনন্দ হওয়ারই কথা। তাহলে আমরা যদি হি এক্সক্লেমড ইন জয় যদি করতাম, বা এটাকে যদি এক্সক্লেম এটা মুছে দিয়েও দিতাম, এক্সক্লেম বলতাম তাও হতো, এক্সক্লেম ইন জয় বা উইথ জয় করলে তাও হতো। তাহলে কি হি এক্সক্লেম ইন জয় দ্যাট, সাবজেক্ট ধরে নেব ইট, সাবজেক্টের পরে যেহেতু পাস্ট টেন্স তাই ওয়াজ বসাবো, ওয়াজ এ গুড নিউজ, গুড নিউজ হয়ে গেল। তারপরেরটা দেখো, হি সেড হোয়াট এ গ্রেট ফল, হাই কি পতন হয়ে গেল। তাহলে এটা কি, এটা দুঃখের সঙ্গে সঙ্গে বলছে না, তখন আমরা কি বলতে পারি, হি ক্রাইড আউট, সে একদম কান্না করে চিৎকার করে বলল, দ্যাট যে, ইট ধরে নিলাম ইট, তারপরে কিন্তু পাস্ট টেন্স আছে সেড, তাই ওয়াজ এ গ্রেট ফল। সূত্র অনুসারে একটু পরিবর্তনগুলো লক্ষ্য করতে হবে, বুঝতে হবে বিষয়টা, হ্যাঁ বোঝার বিষয়। হি ক্রাইড আউট দ্যাট ইট ওয়াজ এ গ্রেট ফল। চলো 3 নম্বর এক্সাম্পলটা করি। দে সেড সে বলল যে হুররে উই হ্যাভ ওন, তারা বলল আরে ম্যাচ তো জিতে গিয়েছি, বিশাল আনন্দ করছে। তাহলে হুররে মানে তো মজা, আমরা জানি। তাহলে দে এক্সক্লেমড ইন জয় হলো। দেখো সূত্র অনুসারে ভার্বটা বসানো হলো। 2 নম্বর কি, ইনভার্টেড কমা তুলে দ্যাট বসাবো। তারপরে কি বলছে, ইন্টারজেকশন উঠে যাবে, হ্যাঁ উঠবে তো উঠে যাবেই। তারপরে কি বলছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সাজাতে হবে। হি এক্সক্লেম ইন জয় দ্যাট, সাবজেক্ট কোনটা, আমরা মানে কি ফার্স্ট পারসন আছে, বক্তা কি পারসন আছে চলে যেতে হবে, এখানে প্রোনাউনের পরিবর্তন, আমরা মানে তাহারা, সাবজেক্ট হয়ে গেল। এবার এটা সেটটা পাস্ট টেন্স আছে, তাহলে হ্যাডটাও পাস্ট টেন্স হয়ে যাবে, হ্যাড ওন, দে হ্যাড ওন দ্য ম্যাচ যদি করি তাও হবে, হয়ে গেল। এখানে ম্যাচটা যুক্ত করে দিলাম, হয়ে গেল। If they exclaim in joy that they had won the match, একদম পুরাকে পুরা সূত্র। 4 নম্বর এক্সাম্পলটা দেখি। She said, alas, I am undone, আমার হতবাক হয়ে গেলাম। আন্ডান কোথাও আমাদের পণ্ড হয়ে যাওয়া, একদম খারাপ সেন্সে বলতে পতন হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, এরকম সেন্সে, হ্যাঁ আনকমপ্লিট। সি অ্যালাস মানে কি, অ্যালাস মানে সে দুঃখের একটা আমরা ইন্টারজেকশন, তাহলে কি করতে পারি, সি ক্রাইড আউট ইন গ্রিফ যদি দিই সমস্যা কি, হি ক্রাইড আউট ইন গ্রিফ দ্যাট যে, আমি মানে কে, আমি মানে সি, এই যে সি, তাহলে কি হবে, সি এম থেকে কি হয়ে যাবে, পাস্ট টেন্স ওয়াজ আনডান, হয়ে গেল। She cried out in grief that she was undone. লাস্টের এক্সাম্পলটা একটু ব্যতিক্রম, অনেকে ভুল করে ফেলে। He said good morning, এই জায়গাটাতে আমরা he greeted যদি করি, he greeted me with good morning, he greeted me with good morning। আবার কেউ যদি এটাকে করে যে he wished যদি করে তাও হবে he wished me, তাহলে আর কিছু বলার দরকার নেই, he wished me good morning, হয়ে গেল। সূত্র কিন্তু সোজা, একটু মনে করে স্ক্রিনশট করে নিতে হবে, নাহলে পজ করে বারবার দেখতে হবে। আশা করি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন দিলে অবশ্যই কিন্তু তোমরা আলাদা উদাহরণ দিলেও কিন্তু তোমরা পারবে এই ভিডিওটা দেখার পরে। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এমন ভিডিও পাওয়ার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।